আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে দেখাবো হচ্ছে ধরেন কোনো একটা পিকচার, সেই পিকচারে দেখবেন যে বিভিন্ন অ্যাড দেয়া থাকে বা ওয়াটারমার্ক যাকে বলে। তো একটা ছবি দেয়া আছে, বাম পাশে ডান পাশে উপরে লেখা আছে যে একটা নাম দেয়া আছে যে কপিরাইট বাই এত, এরকম লেখা থাকে। তো আমি আজকে দেখাবো কিভাবে সেটা রিমুভ করবেন কোনো ধরনের সফটওয়্যার ছাড়া, মানে ফটোশপ, ইলিস্ট্রেটর এগুলো ছাড়া। ডিফল্ট যে অ্যাপ্লিকেশন আছে, মানে কম্পিউটারে ইনস্টল দেওয়ার পরে যে অ্যাপ্লিকেশন থাকে সেটাই, মানে কোনো আলাদা কোনো সফটওয়্যার লাগবে না। ইজি পেইন্টের মাধ্যমে দেখাবো কিভাবে এটা কাজটা করে। তো চলুন আমরা দেখি। প্রথমে আমরা একটা পিকচার দেখি। ধরেন আমরা একটা পিকচার, ধরেন এই পিকচারটা দেখি। এটা হলো ইনপুট আউটপুট, ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস কোনগুলো, এইগুলো আছে। তো সব কিছুই ঠিক আছে, কিন্তু আপনি চাচ্ছেন যে এখানে ভেডেন টু লেখা আছে এখানে, এই এইটুক লেখাটা থাকবে না। এটা তো তাদের লোগো। আপনি চাচ্ছেন যে এই লোগোটা সরে যাবে, কিন্তু যা আছে সব কিছু সেম থাকবে, কিন্তু এখানে কোনো ওয়াটারমার্ক এগুলো কিছু থাকবে না, এইটুক থাকবে না জাস্ট। তো সেক্ষেত্রে আপনি কি করবেন দেখেন। প্রথমেই আপনি দেখেন এটা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে ওপেন উইথ পেইন্ট দিবেন। এখন ওপেন হলো, কন্ট্রোল চাপলাম, মাউসের ই এই দেখেন মাউসের রিলি করার পরে কমে গেল। বা আপনি এখান থেকে জুম ইন জুম আউট করতে পারেন, এখান থেকে জুম ইন জুম আউট করতে পারবেন। ধরেন এখানে জুম আছে কততে, 25%, এখানে আপনি 50% দিয়ে দিলেন। তারপরে ধরেন এইটুকু আপনি করে দেবেন, মানে এইটুকু থাকবে না, এই সব সেম থাকবে, কিন্তু এগুলো এই কালারটাই এখানে থাকবে। সেটা কি করবেন, প্রথমে যাবেন সিলেক্টে, রেক্টেঙ্গুলার সিলেকশন, এটা দিতে পারেন, বা ফ্রি ফ্রম সিলেকশন এটাও দিতে পারেন। আমি আজকে রেক্টেঙ্গুলার সিলেকশনটা দেখাই কিভাবে কাজ করবেন এটা দিয়ে। তো চাপ দিলেন মাউসের বাম পাশে, বাম বাটন, এই পাশে এই জায়গায় ধরবেন, এই জায়গায় ধরে বাম পাশে মাউসের বাম বাটন বাটন ক্লিক করার পরে ধরে রাখবেন, ধরে রেখে টান দিবেন মাউসটা ডান পাশে দিয়ে এই পর্যন্ত দিবেন। এই সিলেক্ট হয়ে গেল। তো আপনি এই জিনিসটা এখন কি করবেন, এই জিনিসটা তো থাকবে না, ডিলিট করে দিবেন, ডিলিট দিবেন, ডাইরেক্ট ডিলিট দিলাম। তারপরে কি করবেন, তারপরে আবার এইখান থেকে এই যেই আই কালার পিকার বা ড্রপার টুলস আছে, এটা সিলেক্ট করবেন, বাম পাশে মাউসের বাম পাশে ক্লিক করে চাপ দিলেন। ধরেন আপনি কোন কালারটা একটু এই জায়গায় দিবেন, এই জায়গায় সাদা হয়ে গেছে ডিলিট করার পরে, মানে এখানে কোনো কিছু কালার নাই। তো আপনি এই জায়গাটা কিভাবে ফিল আপ করবেন, তো এই তখন এই যে কালারটা আপনি ওইখানে ফিল আপ করবেন সেই কালারটা এখানে সিলেক্ট করবেন। তো আপনি তো এই কালার দিবেন, এখানে ক্লিক করলাম বাম পাশে মাউসের, এখানে কালারটা সিলেক্ট হয়ে গেছে, এখানে সিলেক্ট হয়ে গেছে কালারটা, ঠিক আছে। আপনি এটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে সিলেক্ট হয়েছে। যাই হোক, এখন এই যে এটা কি ফিল উইথ কালার মানে এটা এটা বাম পাশে ক্লিক করবেন, মাউসের বাম পাশে ক্লিক করলেন। তারপর যে জায়গা থেকে আমরা এই যে দেখেন এখানে ফাঁকা হয়ে গেছে, যে জায়গায় সাদা সাদা আছে হালকা, এইখানে মাউসের বাম পাশে ক্লিক করবেন। এটা এই বাক্স বালতি আসার পরে দেখেন ওই সেম কালার, এখানে কালার চলে আসছে, কত সুন্দর কালার না, সেম কালার হয়ে গেছে কিন্তু। আর ওই ওয়াটারমার্কটা না। এখন কি করবেন, ডাইরেক্ট এখান থেকে ফাইলে যায় সেভ দিবেন, অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে দেখেন। কেটে দিলাম, এখন রিফ্রেশ করলাম একটু, দেখেন এই যে ওয়াটারমার্ক দেওয়া ছিল না এখানে এই ফাইলটা, এই দেখেন কোনো কিছুই নেই, এখানে কিচ্ছু নাই, ক্লিন, একদম সেম অ্যাজ দিস। তো এটা কোনো অ্যাপস বা কোনো সফটওয়্যার লাগলো না, ফটোশপের মাধ্যমে এডিট করা লাগলো না। সব কিছু ফটোশপ দিয়ে এডিট করা যায়, কিন্তু সেটা কিছু 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 কমপ্লেক্সিটি আছে। কিন্তু আপনি এটা সহজে করতে পারবেন, যে কেউ করতে পারবে পেইন্টের মাধ্যমে। এটা খুব ইফেক্টিভ একটা কাজ, কিচ্ছু নাই মানে এখানে সেম। কেটে দিলাম দেখেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।